টিকা নিয়ে কথা বলতে চাচ্ছি আজকে। আপনার নিউবর্ন বেবি যাদের কাছে সবার কাছে একটা হলুদ কার্ড আছে টিকার। এই হলুদ কার্ডের মধ্যে আপনার যে টিকাগুলো দিচ্ছেন, এখানে মোট 10টা টিকা দেওয়া হয় সরকারিভাবে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, এই যে টিকাগুলো দিচ্ছে বেশিরভাগ বাবা-মাই আসলে জানে না কি টিকা দিচ্ছে। এটা খুব দুঃখজনক এবং ইন্টারেস্টিং ব্যাপার। আমি এটা জিজ্ঞেস করি মানুষকে যে, আপনার বাচ্চাকে কি টিকা দিয়েছেন আপনি জানেন? বলে না, জানি না। কেন্দ্রে আসবে ঠিকই, কিন্তু টিকা দিয়ে যাবে, কিন্তু কি টিকা দিচ্ছে এটা বেশিরভাগই জানে। এটা আমার 90% হবে। বেশিরভাগ প্যারেন্টস এটা ওয়াকেবল না। তো এবং এখন আপনি জিজ্ঞেস করে বলতে পারবেন না যে আসলে কি টিকা দেওয়া হয়েছে। শুধু এটা বলতে পারে যে সবগুলো টিকা কমপ্লিট। হ্যাঁ, 15 মার্ক। এটা খুব ইন্টারেস্টিং। তো যেই কারণে একটা ঘটনা ঘটছে, সেটা হলো যে সরকারিভাবে হেপাটাইটিস বি টিকা দেওয়া হচ্ছে 3টা। হ্যাঁ, কিন্তু হেপাটাইটিস টিকার ডোজ হলো কিন্তু 4টা। হ্যাঁ, আপনি সরকারিভাবে 42 ডেজ থেকে হেপাটাইটিস বি টিকা দেওয়া, যেটা পেন্টার মধ্যে হেপাটাইটিস বি আছে, এই 6 উইক্সে দিচ্ছে, 10 উইক্সে দিচ্ছে, তারপর 14 উইক্সে দিচ্ছে। হ্যাঁ, হয়তো 1 মাস গ্যাপে দিচ্ছে, মোট 3টে টিকা দিচ্ছে। কিন্তু এরপর 3rd ডোজ থেকে 9 মাস পরে যে টিকাটা দিতে হবে বুস্টার ডোজ, এটা কিন্তু গভর্নমেন্ট দিচ্ছে না, এবং এটা তো মিসিং হচ্ছে প্রতিটা বাচ্চার। কারণ এটা যে টিকা কেন্দ্র, তারা হয়তো ব্যস্ততার জন্য বলতে পারছে না, টিকা কর্মীরা না, হয়তো বলতে পারছে না। কিন্তু আমি যখন জিজ্ঞেস করি পেশেন্টদেরকে, দেখা যাচ্ছে যে এই টিকাটা মিসিং। এবার জিজ্ঞেস করলো, বলে যে আমি তো টিকা সরকারিভাবে 3টা সরকারিভাবে হেপাটাইটিস বি টিকা দিয়ে দিয়েছি। তো এটা দেখা যাচ্ছে যে আপনি একটা বাচ্চা বয়স যখন 5-6 বছর হয়ে গেল, সে কিন্তু বুস্টার ডোজটা পায় নাই। 3টা ডোজ পেয়েছে। তাতে হয়তো যদি আপনি অ্যান্টিবডি চেক করেন, তাহলে দেখা যায় যে অ্যান্টিবডিটা হয়তো ডিজার্ট লেভেলটা কম আছে, অথবা ডিজার্ট লেভেলে থাকলে হয়তো এটা ডিজার্ট লেভেল অনেক কাছাকাছি আছে, যেটা আসলে বাচ্চার ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতাকে আসলে খুব বেশি ইফেক্টিভ না। প্রতিরোধ ক্ষমতা খুব বেশি ইফেক্টিভ হবে না। হয়তো সে যদি আল্লাহ না করুক হেপাটাইটিস বি এর ভাইরাসে যদি ইনফেক্টেড হয়ে যায়, তাহলে সে হয়তো রোগী হয়ে যাবে। আমাদের মূল উদ্দেশ্যটা হলো যে হেপাটাইটিস বিটাকে কমপ্লিট করা বুস্টার ডোজ দিয়ে। বুস্টার ডোজ যখন আপনি দিবেন, মানে বুস্টার ডোজ মানে 4 নম্বর ডোজটা যখন দিবেন, আপনার লাইফ লং একটা ইমিউনিটি হবে সারা জীবন। 4 নম্বর ডোজটা কখন দিতে হয়? 4 নম্বর ডোজটা দিতে হবে 3rd ডোজ থেকে 9 মাস পরে। 3rd ডোজ ইপিআইতে 6 সপ্তাহে একটা দিচ্ছে, মানে প্রথম ডোজ দিচ্ছে, সেকেন্ড ডোজ দিচ্ছে, 3rd ডোজ দিচ্ছে, 1 মাস গ্যাপে দিচ্ছে। এবং 4th ডোজ, যাকে আমরা বুস্টার ডোজ বলি, এটা দিতে হবে 3rd ডোজ থেকে 9 মাস পরে। এবং এটা যদি আপনি খুব দ্রুত 9 মাস পরে যদি খুব দ্রুত দিয়ে না দেন, তাহলে হয়তো একটা সময় হতে পারে এমন যে আপনি আগে যে 3টা ডোজ দিয়েছেন, এটা অ্যান্টিবডি লেভেলটা কমে যেতে পারে। এমন কি হতে পারে, যেমন ধরেন 3টা ডোজ দিয়েছে বাবা মা, তো এর চতুর্থ ডোজটা 9 মাস পরে দিতে হয়, কিন্তু ওই অভিভাবক জানে না বলে উনি হয়তো বাচ্চাকে আর দেন নাই। এই 9 মাস তো পরে ওনাকে বাচ্চার 2 বছর, 3 বছর, 4 বছরের মধ্যেও দেন নাই, তখন কি করবেন? হ্যাঁ, তখন এটা তখন অ্যান্টিবডি লেভেলটা চেক করতে হবে। আইডিয়াল হলে অ্যান্টিবডি লেভেলটা চেক করে দেখতে হবে। অ্যান্টিবডি লেভেল চেক করে যদি দেখা যায় ডিজার্ট লেভেল আছে, একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, এই রেঞ্জে যদি উপরে থাকে, ডিজার্ট লেভেলে থাকে, তাহলে একটা বুস্টার ডোজ দিয়ে দিলেই হবে। আর একটা ডিজার্ট লেভেল থেকে কমে গেছে, তাহলে বুঝতে হবে 3টা ডোজটা ইনএফেক্টিভ হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আপনাকে রিস্টার্ট করতে হবে। আচ্ছা, আপনাকে আবার 3টা ডোজ, মোট পুরো 4টা ডোজ কমপ্লিট করতে হবে। ইপিআই প্রোগ্রামে সরকারিভাবে যেসব টিকাগুলো দেওয়া হয়, যে 10টা টিকা, এর বাইরে শিশুকে আর কি টিকা দেওয়া? আরো টিকা আছে, যেমন একটা হলো হেপাটাইটিস বি বুস্টার ডোজ, এটা একটা টিকার বাইরে। তারপরে আছে হলো আপনার ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, যেটা ফ্লু টিকা বলে। এটাকে ফ্লু টিকা আসলে বছর ভ্যারিয়েবল হয়, বিভিন্ন ভ্যারিয়েন্ট আসে, এক একটা ভ্যারিয়েন্টের এগেনস্ট হয়তো এক একটা ফ্লু ভ্যাকসিন তৈরি হয়। এটা বছর দেওয়া যেতে পারে, তবে এটা যে সবাই দিতে হবে গণহারে তা ঠিক না। কিন্তু হেপাটাইটিস বিটা দিতেই হবে, বুস্টার ডোজ এটা দিতেই হবে। এটা না দিলে একটা সময় 3টা ডোজ যদি আমার ডিজার্ট লেভেল চলে যায়, আপনি জানেনও না যে আপনার বডির মধ্যে কোনো অ্যান্টিবডি নেই, কিন্তু আপনি জানেন যে আপনি ভ্যাকসিনেটেড, কিন্তু আসলে আপনি বুস্টার ডোজ দেন নেই। তো এটা তো আসলে কোনো লাভ হলো না, যে এটাকে খুব সতর্ক থাকতে হবে। ইপিআই যে কর্মীরা আছে প্রতিটি ইপিআই সেন্টারের কাছে আমার অনুরোধ, আপনারা যখন এই হেপাটাইটিস বি 3rd ডোজ দিবেন, আপনারা অবশ্যই বুস্টার ডোজের কথা মনে করিয়ে দিবেন, প্যারেন্টসকে মাথার মধ্যে এটা ইনপুট দিবেন, তাহলে ওনাদের এটা মনে থাকবে। ওনারা তখন যে কোনো সেন্টার থেকে বা কোনো ডাক্তারের কাছ থেকে বা তার কাছাকাছি যে কোনো হেলথ সেন্টার থেকে এটা ওনারা টিকাটা নিয়ে নিতে পারবে। এটা একটা ইফেক্ট পুরো সমাজের উপরে আছে। কিন্তু বুস্টার ডোজের জন্য হয়তো দেখা যায় একটা সময়ে এই 3টা ডোজ শুধু দেওয়ার কারণে এটা ইনএফেক্টিভ হয়ে যাবে। আচ্ছা, এর বাইরে আর কি টিকা দেয়? ইনফ্লুয়েঞ্জা একটা হলো যেমন হেপাটাইটিস বি বুস্টার ডোজ, যেটা বললাম। একটা হলো ধরেন যে ফ্লু ভ্যাকসিন, যেটা সিজনাল ফ্লু হয়, ফ্লু ভ্যাকসিন দেওয়া যেতে পারে। আর হলো মামসেট টিকা, আছে টনসিল ফ্লুইড, এমএমআর বলি। এখানে আসে এমএমআরটা কম্বাইন্ড ভ্যাকসিন, সরকারিভাবে মিজলস আর রুবেলার টিকাটা দেওয়া হয়। আপনি এবারে এমএমআরটা কম্বাইন্ড করে মিজলস, মামস
এবং রুবেলা, 3টা টিকা এভাবে 3টা কম্বাইন্ড ভ্যাকসিন আপনি দিতে পারেন। টাইফয়েডের ভ্যাকসিন আছে, এটা দিতে পারেন। হ্যাঁ, টাইফয়েডের ভ্যাকসিন। চিকেন পক্স হয়, চিকেন পক্সের ভ্যাকসিন আছে, এটা আপনি দিতে পারেন। কখন দেবে এগুলো? চিকেন পক্স একটা আসলে এক একটা ভ্যাকসিনের জন্য এক একটা বয়স রেঞ্জ আছে, এক একটা ডোজ শিডিউল ভিন্ন আছে। তারপরে মেনিনজাইটিস ভ্যাকসিন, যেটা ব্রেনের প্রদাহ হয়, ব্রেন ইনফেকশন হয়, মানে কনভালশন হয়, মানে খারাপ একটা অসুখ, কিন্তু এটা আপনি টিকা দিয়ে প্রতিরোধ করতে পারেন। মেনিনজাইটিস ভ্যাকসিন। এই মোট 6টা অতিরিক্ত ভ্যাকসিন আছে, যেটা দিয়ে আপনি যেমন ধরেন আপনি মামসের টিকাটা কখন দিবে? হ্যাঁ, মাংসের টিকাটা আপনি ওই 1 বছর বয়সের পর থেকে শুরু করতে পারেন। কত বছর বয়স? মাংস বলে যে কোনো বয়সে দেবেন, মাংস যে কোনো বয়সে হতে পারে। যে কোনো বয়সে। চিকেন পক্স? চিকেন বক্সটা 1 বছর বয়সে পরে দেওয়া শুরু করতে পারবেন, এবং এটা 2টো ডোজ দিতে হয়, একটা দিয়ে 1 মাস পরে একটা দিতে হয়। কত বছর বয়স পর্যন্ত? এটা 1 বছর বয়স স্টার্ট করা যায়, স্টার্ট করে আপনি ওই 1 মাস গ্যাপে দুটো ভ্যাকসিন দিতে পারেন, এটা যে কোনো এজে দেওয়া যায়। যে কোনো এজ? কিন্তু চিকেন বক্স হয়ে গেলে আর ভ্যাকসিন দরকার নেই। আচ্ছা। চিকেন বক্স হয়ে গেলে এটা সেলফ ইমিউনিটি তৈরি হয়ে যায়। আচ্ছা, আর আরটা হলো ধরেন টাইফয়েডের ভ্যাকসিন। টাইফয়েডের ভ্যাকসিন আপনি ওই এটা 3 বছরের 2 বছরের বয়সের পর থেকে স্টার্ট করতে পারেন। হ্যাঁ, এটা 2 ধরনের আছে, কনজুগেটেড, আনকনজুগেটেড। একটা হলো যে একটা দিলে আবার 3 বছর পরে দিতে হয়, আরেকটা ভ্যাকসিন আছে যেটা কনজুগেটেড ভ্যাকসিন, এটা লাইফ লং, একটা দিলে হয়। আচ্ছা, আর আর হেপাটাইটিস বি তো বললাম যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হলো যে দিয়ে 3rd ডোজ দেওয়ার 9 মাস পর থেকে এই ভ্যাকসিনটা দিয়ে দিতে হয়। আর কি টিকা? আরেকটা হলো যে আপনি মেনিনজাইটিসের টিকা কখন দিবে? ফ্লু ভ্যাকসিন। মেনিনজাইটিসের টিকা কখন? মেনিনজাইটিসের টিকাটা হলো এটাও 1 বছর বয়সের পর স্টার্ট করা যায়। কত বছর বয়স? এটা 1 বছর থেকে স্টার্ট করে যে কোনো বয়সে যে কোনো দেওয়া বয়স। যায়। আচ্ছা। আর ফ্লু ভ্যাকসিন 6 মাস বয়সের পর থেকে শুরু করতে পারেন। এটা ইনিশিয়ালি 2টো ডোজ দিতে হয়, এরপর প্রতি বছর একটা দিতে হয়। আচ্ছা, আবার ওই যে জরায়ু ক্যান্সারের? এটা শুধু মেয়েদের ক্ষেত্রে, জরায়ুমুখের ক্যান্সার, এটা 9 বছর পর থেকে স্টার্ট করা যায়।